তুমি এই যুবকের ইবাদত আর নেকির পরিমাণের উপর আশ্চর্য হচ্ছ। তোমাকে একটা সুখবর শুনাইয়া দেই, তোমার পরে মিম্বাদি কাসমুহু আহমদ, তোমার পরে একজন নবী আসবে, যেই নবীর নাম হবে আহমদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর উম্মতের যুবকরা, ওই নবীর উম্মতের যুবতীরা, ওই নবীর উম্মতের বুড়োরা, ওই নবীর উম্মতের বুড়িরা, ওই নবীর উম্মতের কৃষকরা, ওই নবীর উম্মতের শিক্ষিত জনতা, ওই নবীর উম্মতের আলেম পাবলিক অ্যানিম্যান এভরিবডি, তাদের জন্য আমি প্রত্যেক বছরে একটা রাত বরাদ্দ রেখেছি। রাতটার নাম হলো লাইলাতুল কদর। ওরা যদি এক রাত জেগে ইবাদত করে, এই যুবক 400 বছর ইবাদত করে যেই পরিমাণ নেকির অধিকারী হয়েছে, তাদেরকে এক রাত্রে তার চাইতে বেশি নেকি দেওয়া হবে। ঈসা আলাইহিস সালাম, আরে ভাই, যে যা বোঝে সে তা খোঁজে, কতক্ষণ? যে যা বোঝে সে তা খোঁজে। আপনি বিড়ির মজা বোঝেন, বিড়ি কোন জায়গা আছে সে জায়গা খোঁজেন। আমার এই 1 লাখ টাকা দিয়ে যদি কোন হুজুর স্টেজে বসে একটা বিড়ি খানে 1 লাখ টাকা দেবো, সম্ভব? বিড়ি আমি এই জায়গায় এক টান দেওয়ার সাথে সাথে সারা পৃথিবীতে বিড়ি চলে যাবে। এই জানেন যে টাওয়ারওয়ালারা, এরা ইউটিউবের মাধ্যমে সারা দুনিয়ায় পৌঁছে দেবে নাসির হুজুর বিড়ি খায়। এমনি ওরা যে থাম্বনেল দেয় মাঝে মাঝে, তা দেখলেই লজ্জা করে। আর যদি এক টান মারিয়ে দেয়, ছবি সহ পাঠায় দেবে, বিড়ি আমি বাড়ি যাওয়ার আগে বিড়ি বাড়ি চলে যাবে। কিনা আমি ওর মজা বুঝি না, বিড়ি আমি খুঁজি না। সাহাবায়ে কিরাম নেকির মজা বোঝে, নেকি কোন জায়গা আছে সেই জায়গা খোঁজে। তাবেঈনরা নেকির মজা বুঝেছে, নেকি কোন জায়গা আছে সে জায়গা খুঁজেছে। নবী রাসূলরা নেকির মজা বুঝেছে, নেকি কোন জায়গা আছে খুঁজেছে। সঙ্গে সঙ্গে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যুবকের নেকিতে এবং আল্লাহ পাকের দেয় ভবিষ্যৎবাণীতে আশ্চর্য হইয়া বলেন, ও আল্লাহ, তুমি কি আমারে আতাজআলুনি উম্মাতা যালিকান নবী, যেই নবীর উম্মতের এত এত পুরস্কার প্রতিদান, তাদের সামান্য ইবাদতে বস্তা ভরে নেকি দিবা। ও আল্লাহ, আমার একটি সেই নবীর উম্মত বানানো যায়। আল্লাহ পাক খুঁটা দিয়ে বললেন, ইয়া ঈসা জাআলতুকা নাবিয়্যান ওয়া রাসূলা, তোমারে নবী বানাইছি, রসুল বানাইছি। 3 দিন বয়সে জবান খুলে দে, তোমার দ্বারা তোমার মায়ের সতীত্বের সাক্ষ্য দিয়াইছি। দুলনার ভিতরে দুলন্ত অবস্থায় তোমার আগে কেউ কথা বলে নাই। ও ঈসা, তোমাকে 3 দিন বয়সে ইঞ্জিলের মতো বিশাল কিতাব দিয়েছি, তোমাকে 3 দিন বয়সে নবী এবং রসুল বলে ঘোষণা দিয়েছি। এত কিছুতে তুমি খুশি হইতে পারলা না, এরপরে তুমি সেই নবীর উম্মত হইতে চাও কেন? ঈসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, যা তুমি দিয়েছো সব কিছুর উপরে আমি অসংখ্য শুকর আদায় করি, কিন্তু রব্বুল আলামিন আমার ইঞ্জিলের ভিতরে কোনো জায়গা লেখা নাই আমি ঈসা একবার আল্লাহ বললে 2 বার আল্লাহ বলার নেকি দিবা, 1 রাকাত নামাজ পড়লে 2 রাকাতের সওয়াব দিবা, 1 রাত ইবাদত করলে 2 রাত ইবাদতের নেকি দিবা। এমন ঘোষণা তুমি কোনো জায়গা দাও নাই। তুমি আখেরি নবীর উম্মতের জন্য ঘোষণা দিয়েছো 1 রাত ইবাদত করলে এই যুবকের 400 বছরের চাইতে বেশি নেকি দিবা। এই জন্য সেই নেকির লোভে একটু সেই নবীর উম্মত হইতে চাই। আল্লাহ পাক জবাব দিলেন, ঈসা, ওই নবীর উম্মত হওয়ার প্রস্তাব অনেকেই রেখেছে, আমি কাহারও দোয়া কবুল করি নাই। তোমারে যেহেতু জন্মসূত্রে বাপ ছাড়া দুনিয়ায় পাঠিয়েছি, তুমি জন্মগত এতিম, তোমার বাপ নাই, তোমার মায়ের স্বামী নাই, তুমি জন্মসূত্রে এতিম, কাজেই তোমার দোয়াটা কবুল করা হলো। ফাতাকাব্বালতু দুআক, তোমার দোয়া কবুল করলাম, তোমাকে সেই নবীর উম্মত বানানো হবে। এ যুবক, মানাবুদ মাতাকাজায় মানাবুদ লুৎফে তু না গুপ্তায়ে মামি শানুদ আদমি আদাদাইবা জম মুসলমা করদাই আয় খুদা কুরবা শওয়াম ইহসাবর ইহসা করদাই। আরে ছিলাম না, আল্লাহ বানাইছে, বানাইয়া মানুষরা বানাইয়া শিয়াল কুত্তো বানাইতে পারতেন, আল্লাহ তা না বানাইয়া সৃষ্টির শ্রেষ্ঠ জাতি মানুষ বানাইছে। মানুষ বানাইয়া হিন্দু বুদ্ধ খ্রিস্টানের ঘরে জন্ম দেয় নাই, মুসলমানের ঘরে জন্ম দিয়েছে, মুসলমানের মাধ্যমে পাঠিয়েছে। আরে মুসলমানের ঘরে পাঠাইয়া আবার অন্য নবীর উম্মত না বানাইয়া সেই শ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে দুনিয়ায় পাঠাইছে। ও আমার প্রাণ প্রিয় চরমানিকদা, আমার গোপালগঞ্জের বন্ধু যুবকরা, পাগলামি করিস না, মস্তানি করিস না, এলোমেলো হইস না, আমার দিকে লক্ষ্য কর। কত বড় ফজিলত বিনায় চয় পেয়ে গেছো, যেই নবীর উম্মতের পরিচয় দেওয়ার কারণে কিয়ামতে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবী রাসূলকে বাদ দিয়া এই নবীর উম্মতকে আগে জান্নাতের ফয়সালা কইরা তারপরে
আল্লাহ অন্য নবীর সাথে কথা বলবে। এই ফজিলাত তুমি নাচে পেয়ে গেছো। আই খোদা কুরবা সবাম এহসাবার এহসা করা দেয়। আল্লাহ আমার গলাটা তোমার রাস্তায় কাটাইয়াও দিয়ে যদি শহীদ হয়ে যায়, তোমার এই বিশাল অনুগ্রহের শুকর আদায় শেষ হবে না। ঠিক কি না? ওই নবী এসেছিলেন এই মাসে, আপনারা খুশি না বেজার? জোর হলো না? আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা সেই নবীর উম্মত, বলেন আলহামদুলিল্লাহ। নবী এই মাসে এসেছিলেন। অধিকাংশ ঐতিহাসিকদের মত হলো 8ই রবিউল আউয়াল এসেছিলেন। হুজুরের জন্ম রবিউল আউয়াল মাসের 8 তারিখ। 100 জন পূর্বের ঐতিহাসিকদের ভিতরে 98 জনের মতামত হলো নবীর জন্ম 8ই রবিউল আউয়াল, আর মৃত্যু হয়েছে 12ই রবিউল আউয়াল। এ ব্যাপারে কাহারও কোনো সন্দেহ নাই। আমার কথা বিশ্বাস না হইলে আগামীকাল গোপালগঞ্জ যাইয়া কওমি লাইব্রেরিতে আছে সিরাতে মোস্তফা নামক একটা কিতাব। উপমহাদেশের সবচাইতে বড় ঐতিহাসিকদের ভিতরে আল্লামা ইদ্রিস কান্দলবী রহমাতুল্লাহ আলাইহি, উনি কিতাবটা লিখেছেন। অনেক কিতাবের হাওলা দিয়ে রেফারেন্স দিয়ে প্রমাণ করেছেন নবী পাকের জন্ম 8ই রবিউল আউয়াল আর মৃত্যু 12ই রবিউল আউয়ালের মধ্যে কোনো সন্দেহ নাই। জন্ম রবিউল আউয়াল মাসে, এর মধ্যে মাসের মধ্যে সন্দেহ নাই। 12 সোমবার, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সময়টা ছিল শবে সাদেকের সময়ের মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু তারিখের ভিতরে গড়বড় বাইদা গেছে। কেন? এত বড় নবীর জন্ম তারিখ নিয়ে গড়বড়। আপনারা হুজুররা খালি মতানৈক্য করেন তাই গড়বড় বাঁধাইছেন। আসলে এত বড় নবীর জন্ম তারিখের মধ্যে গড়বড় হওয়ার কথা না। বন্ধুরে, এই নবী যে এত বড় নবী হবে, যে ঘরে জন্ম নিয়েছে সেই ঘরের কেউ তা জানতো না। কথা কন, তা কি জানতেন? হুজুরের মা জানতেন না যে আমার সন্তান মুহাম্মদ নবী হবে। হুজুরের আব্বা তো আগেই মারা গেছে। হুজুরের দাদা খাজা আব্দুল মুত্তালেবও জানতেন না। হুজুরের চাচা খাজা আবু তালেবও জানতেন না। কেউ জানে না যে এই ছেলেটা নবী হবে, এই ছেলেটা এত বড় হবে। কাজেই তার জন্ম তারিখ ঠিক রেখেছে। ভাই, ঠিক করে আমরা মনে রাখি, এইটা কেরই ব্রেনে আসে নাই। আজ থেকে 1500 বছর আগে দুনিয়ার লেখাপড়া শিক্ষা দীক্ষার অবস্থা কী ছিল? মক্কার ওই এলাকার ওই সময়টাকে বলা হতো আইয়ামে জাহেলিয়াত। চরম বর্বরতা। বর্বরতা বলার মানে কি, সে বর্বর বলে শেষ করতে পারবো না। মেয়ে সন্তান, কন্যা সন্তান হইলে বাপের ইজ্জত যায় মনে করিয়া জীবিত সন্তানকে কবর খুঁজে দাফন করে দিয়ে দিত। আপনাদের ভিতরে কেউ কি আছেন? এদিক তাকান। আমরা ওই পাশালারা, মানিহার ব্রিজের ওই পাশালারা আপনাকে কিন্তু জন্মের ভয় পাই। ওই বাসার থেকে কেউ রে শুয়ে কথা কইনি। ওই বাসার কেউ যদি যায় তাহলে ওই বাসাতে শুয়ে কথা কইনি যে গোপালগঞ্জ যা লাগবে না, চরমানিক দেলারা কিলে শোয়াই ফেলবে না। এই উশৃঙ্খল বিশৃঙ্খল পার্টি যারাই আছেন, এমন কি কেউ আছেন যে একটা মেয়ে সন্তান, কন্যা সন্তান অনাকাঙ্ক্ষিত, আপনার পছন্দ হয় নাই, জন্ম হয়ে গেছে, তারে নষ্ট করার জন্য বিভিন্ন প্রকার তদবির চালাইছেন, ওষুধপাতি খাওয়া খাই বহু কিছু করছেন, তারপরও তা ঠেয়াতে পারে না, ওই গেছে। তা হয়েছে, তাও এমন হয়েছে নাকটা বুসা, কান ভাজা ভিটের মতো কুড়া, চোখ চায় একদিক দেহে আর একদিক, একেবারে কাউসার মতো কালা। রাগ করিয়া এই বাচ্চাটারে তার মারেম পিটেতে পারেন, কিন্তু বাচ্চাটারে কি তাজা মাটি দিয়ে ধুতে পারবেন? কেউ আছেন? কেউ আছেন? এত বড় মূর্খ, এত বড় জাহেল আর বর্বরে যুগের মানুষ না, ওই সময়কার মানুষ এরকম ছিল। যারা হজে গেছেন তারা চেনেন কি চেনেন না আমি জানি না। পাবলিক হাজি সাহেবদেরকে ওই মোয়াল্লেম হাজিরা এগুলো চিনেও না দেখানোর বয়তে। আর আমি তো কিতাবে পড়ি টড়ি একেবারে রন্দে রন্দে খুঁজে বেড়াই। 6-7 বার গেছি, ইঞ্চি ইঞ্চি মাটি খুঁজছি যে জায়গা কোন জায়গা কি আছে। বাবে আব্দুল আজিজ মক্কা শরীফ হেরেম শরীফে মসজিদে ঢুকতে, মিসফালার থেকে এই পাশে যাইতে, বাবে আব্দুল আজিজে ঢুকতে তার বাম পাশে একটু পশ্চিম দিক, যে আমার খেয়ালে পশ্চিম, একটু পশ্চিম দিক যে একটা নিচে জায়গা আছে। মক্কার কাবার পাশ দিয়ে বহুত বড় বড় বিল্ডিং, 30-40-50 তলা বিল্ডিং ভাঙ্গে তছনছ করে হেরেম শরীফের মসজিদের মধ্যে নিয়ে আসতেছে। মসজিদের জায়গায় সংকুলন হচ্ছে না, সেই সব জায়গা মসজিদ বানাচ্ছে। অথচ তার প্যাসের ভিতরে এই যে আমাদের এখানে যতটুকু জায়গা না, এই যে ঈদগাটা, এর দ্বিগুণ জায়গা পরিমাণ হবে, এর দ্বিগুণ পরিমাণ জায়গা হবে। এই জায়গাটা আজও খালি পড়ে রয়েছে, নিচে কিচ্ছু করে না। আমি এই রোজার পরে আমার 2 ছেলেরা নিয়ে গেছিলাম উমরায়, তাকে দেখাই নিয়ে আসছি। ভবিষ্যতে তোরা এসে আবারও দেখবি বড় বড় বিল্ডিং ভেঙে মসজিদ বানাচ্ছে, অথচ এই জায়গা কিচ্ছু বানায় না। আমি সৌদি শাহকে জিজ্ঞেস করছি এই জায়গাটা কি, এখানে কিছু বানায় না কে?
কয় যে এ জায়গা কয়েকবার চেষ্টা করা হয়েছে, এখানে কিছু আর কিয়ামত পর্যন্ত করা হবে না। এ জায়গা বিল্ডিং করার জন্য, স্থাপনা করার জন্য পিন বসানো হয়, ওই যে কি বলে, কি মেশিন, পাইলিং মেশিন। পাইলিং মেশিন দিয়ে এখানে পিন বসানো হয়, 1 থেকে 1.5 হাত মাটির নিচে যায়। এরপরে যদি প্রেসার দেওয়া হয়, এমন বেগে ধমধম করে শব্দ হয়, পুরো মক্কা শহর কেঁপে ওঠে। এর কারণে এই জায়গা ছেড়ে দেওয়া হয়েছে। এই জায়গা কি, আমরা ইতিহাসে পূর্ব থেকে পড়ে আসছি, এই জায়গা দেহিয়ায় কালবি, ওই যেই সাহাবার রূপ ধরে জিব্রাইল আসতেন হুজুরের কাছে, সাহাবার নাম দেহিয়ায় কালবি। ওই দেহিয়ায় কালবি কাফের থাকাকালে এই জায়গা তার 14টা মেয়েকে জীবিত দাফন করে দিয়েছে। আমি বলে দেই যে দেখবেন, গুনিয়ে দেখবেন, 14টার বেশি, 15টা না এবং 13টাও না। ও দেশে তো, আমাদের দেশেও তো কবরে এত যত্ন করে না। ওই কবর বলে ওই জায়গায় জায়গায়, সব জায়গা তো মানে বালু, মানে মরুভূমির বালু, ওই সিলেকশন বালুর মতো। ওই কয় জায়গা 14টা পয়েন্টে একটুক সাইজের ছোট বড় পাথর দিয়ে আলাদা আলাদা করা আছে। এই 14টা পয়েন্টে 14টা কবর, তারা জীবিত সন্তানকে দাফন করে দেয়। কত বড় বর্বর যুগ! মূর্খ, অশিক্ষিত, দাঙ্গাবাজ, ফাঁকিবাজ, যত প্রকার অন্যায় আছে সব তারা করতো। কাবা ঘরের মধ্যে রেখে 360টে মূর্তি রেখে পূজা করতো। তাহলে বর্বরতার কোথায় চলে গেছে? সেই মূর্খদের ভিতরে জন্ম নিয়েছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই বাচ্চাটা যে সে এত বড় নবী হবে বংশের কেউ জানে না, কাজেই তার জন্ম তারিখ ঠিক রাখে নাই। কিন্তু তার বড় মোহাব্বতের চাচা, যেই চাচার নাম আবু লাহাব, যেই আবু লাহাবের নামে আল্লাহ সূরা নাজিল করছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব। এই আবু লাহাব নবী পাকের মোহাব্বতের চাচা, আপন চাচা। আবু লাহাব অপেক্ষায় আছে, আমার ভাবি আমেনার গর্ভে কি হয়, আমার ভাইটা মারা গেল, ভাবির কি হয়, এই অপেক্ষায় রয়েছে। সারা রাত যেতে সন্ধ্যা রাত্রে ব্যথা উঠছে, আর সেই ব্যথার অপেক্ষায় করতেছে কখন ডেলিভারি হয়। সবে সাদেকের সময় আবু লাহাবের বান্দির নাম সুয়াইবা, ও দৌড়ে এসে কয়, মালিক, আপনার সেই মরা ভাই আবদুল্লাহর স্ত্রী আমেনার গর্ভে এমন একটা সন্তান জন্ম নেছে, আপনিও দেখেন নাই, দুনিয়ার কেউ ওরকম সন্তান দেখে নাই, আমি তো দেখিই নাই, আরও কিয়ামত পর্যন্ত ওইরকম সন্তান জন্ম নেবে না, এটা আমার ধারণা। এমন একটা সন্তান জন্ম নেছে। খবরটা শোনার সাথে সাথে আবু লাহাব তার এই শাহাদত আঙ্গুলের ইশারা দিয়ে আমার আপনার কি বলা হয়, তার ওই সুয়াইবা বান্দিটাকে আজাদ করে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। আজাদ মানে স্বাধীন করে দেয়, একদিন বান্দি ছিল, স্বাধীন করে দিয়েছে। এই প্রতিদানে আবু লাহাব যে এই আঙ্গুলের ইশারা দিয়ে সুয়াইবারে আজাদ করে দিয়েছে বিশ্বনবীর খবর দেওয়ার কারণে, এর কারণে আবু লাহাব চির জাহান্নামী হওয়া সত্ত্বেও প্রত্যেক সোমবারে তার এই শাহাদত আঙ্গুলটাকে আল্লাহ ঠান্ডা করে দেয়, আর সেইটাকে সারাদিন ভরে চষে আর একটু ঠান্ডা পানি পায়, তাইতে সোমবারের দিন তার কলিজাটা একটু ঠান্ডা হয়। জাহান্নামে যাওয়ার পরও আবু লাহাবের প্রত্যেক সোমবারে এই শাহাদত আঙ্গুল ঠান্ডা করে দেওয়া হবে, আর সে পানি চুষে চুষে পান করবে। বলতে চাইছি, সেই দিন থেকে নিয়ে নবীর 40 বছর বয়স পর্যন্ত নবুয়তি পাওয়ার খবরের আগ পর্যন্ত আবু লাহাব প্রত্যেক সোমবারে নবীর জন্মদিবস পালন করত। লাস্টের দিক যাইয়া পুরো কুরাইশদেরকে বলে দিয়েছে, এ কুরাইশরা, আমার ভাতিজা মুহাম্মাদের মতো সন্তান পৃথিবীতে জন্ম নেয় নাই, কাজে আমার ভাতিজার জন্মদিবস উপলক্ষে প্রত্যেক সোমবারে কুরাইশদের প্রত্যেক বাড়িতে সন্ধ্যাকালে সবে সাদেক ফজর পর্যন্ত স্বর্ণের পিয়ালায় বাতি জ্বালাবি, আমার ভাতিজার জন্মদিবস জাস্টে জুলুস করতে হবে। 40 বছর জন্মদিবস পালন করছে যেই লোকটা সবচেয়ে বেশি, তার নাম আবু লাহাব। নাম কি? একটু মস্ক করেন, কি নাম? আবু লাহাব কি রাদিয়াল্লাহু তাআলা আনহু? আবু লাহাব কি সাহাবা? আবু লাহাব জান্নাতি? আবু লাহাব মুসলমান? আবু লাহাব মোমেন? জোরে বলেন কি? কাফের? একটু বলেন কি? আবু লাহাব কি? আবু লাহাব জাহান্নামী? বলেন কি? জাহান্নামী। এই আবু লাহাব কাফের, 40 বছর নবীর জন্মদিবস পালন করে আসছে সোমবারে, তারিখ মনে নাই, সোমবারে জন্মদিবস পালন করছে। নবী যখন 40তম বছর নবুয়তি পাইয়া যাইয়া আবু লাহাবরে ডাকে কয়, কাকাজান পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমার দাওয়াত দিছে। আবু লাহাব কয়, তাব্বাল্লাকা ইয়া খাসিস আলী হাযা দাওতানা, ধ্বংস হয়ে যা কপাল পোড়া, তোরে 40টা বছর কোলে কায়ে করে রাখছি, এত ভালোবাসছি, 40 বছর তোর জন্মদিবস পালন করছি, স্বর্ণের পিয়ালায় বাতি জ্বালাইছি, তোর চাইতে আমার নিজের সন্তানকেও এত ভালোবাসি নাই, তোরে যত ভালোবাসি। আজকে তুই বাপদাদার ধর্মের মুখে চুনকালি দিয়া নতুন ধর্মের কলেমার দাওয়াত দিচ্ছিস, তুই কপাল পোড়া, ধ্বংস হয়ে যা। এই বলে নবী পাককে ভৎসনা দিল, বদদুয়া দিল। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক সূরা লাহাব নাজিল করে দিয়ে কয়, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আমার মুহাম্মদ ধ্বংস হবে না, আমার মুহাম্মদ ধ্বংস হবে না, ধ্বংস হবে আবু লাহাবের 2টা হাত। তুই একবার বদদুয়া করেছিস আমার নবীকে,
আর তোর নামে বদদুয়া চলবে ডেলি লক্ষ লক্ষ বার। ও ভাই আমার প্রাণপ্রিয় বন্ধুরা, গোপালগঞ্জবাসী সাক্ষী দাও, সারা পৃথিবীতে 800 কোটি মানুষের ভিতরে 200 কোটি আছে মুসলমান। 200 কোটি মানুষের ভিতরে ফেলায় ছাড়াইয়া 10 কোটি মানুষ তো ডেলি নামাজ পড়ে কমপক্ষে। কতক্ষণ? 10 কোটি মানুষের ভিতরে লাখখানিক মানুষ তো কমপক্ষে তাব্বাতে তো শুরু তো পড়েই সারা পৃথিবী জুড়ে। তাহলে ওই একবার নবীকে বদদুয়া দিছে, আর ডেলি আমরা তাব্বাতিয়া দা শুরু পড়ে লাখ লক্ষ লক্ষ বার ওর নামে বদদুয়া পাঠাই। এই আবু লাহাব নবীর জন্মদিবস পালন করছে। নবী কলেমা নবুয়তি পার পরে সাহাবায়ে কেরামকে কলেমা পড়ানোর পরে আর কোনো সাহাবা জন্মদিবস পালন করে নাই, কোনো সাহাবা জন্মদিবস পালন করে নাই। এবার আমি শেষ ফিনিশিং বলে দেই দোস্ত, ধরে নেন নবীর জন্মদিবস 8 তারিখ নয় 12ই রবিউল আউয়ালি, যেটা আমাদের কাছে প্রসিদ্ধ। কথা কি বোঝা যাচ্ছে? ভুল থাকলে ভেঙে নিয়ে যাবেন। 8ই রবিউল বাদ দিলাম, 12ই রবিউল ফিরে গোড়ায় চলে আসলাম। ধরে নেন 12ই রবিউল আউয়াল নবীর জন্ম তারিখ। তো 12ই রবিউল আউয়াল নবীর জন্ম তারিখ, আর নবীর মৃত্যু তারিখও কত? কতক্ষণ? কয় তারিখ? 12ই রবিউল আউয়াল। এবার এই দুইটা একই দিনে 12ই রবিউল আউয়াল দুইটা প্রতিদ্বন্দ্বী হয়ে গেছে, জন্মদিবসের ঈদ আর মৃত্যু দিবসের শোক। কথা বলুন ঠিক কি ঠিক না? এখন আপনি কোনটা পালন করবেন আবার একটু বুঝে নেন। আপনার একটা সন্তান, আপনার জীবনের প্রথম সন্তান, একেবারে চাঁদের মতো ফুটফুটে একটা বাচ্চা জন্ম নেছে, নাক টিয়ের ঠোঁটের মতো, ঠোঁট দুটে পানপন কিচ্ছু খায় না, আলতা মাখায় না, কেমন যেন একেবারে লাল টকটকে। এরপরে তার আঙ্গুলগুলো সেরকম, কপালটা সেরকম ফুটফুটে চাঁদের মতো সন্তান। ছেলেটা পাইয়া আপনি আনন্দিত, আপনার পয়সা আছে, ছেলেটা আপনি ধনী মানুষ। এই ছেলের উপলক্ষে বর্তমান বাংলাদেশের সিস্টেম অনুযায়ী তার জন্মদিবস পালন করে না, কেক কাটাকাটি করে না? করছেন। কতদিন করছেন? 24 বছর পর্যন্ত করছেন। এই ছেলেটা জন্ম নিয়েছিল জানুয়ারি মাসের 1 তারিখ। জানুয়ারি মাসের 1 তারিখ, এই জানুয়ারি মাসের 1 তারিখ প্রত্যেক বছর আসলে আপনি কেক কাটেন। 24 বছর বয়সের যুবক, সবে মাত্র লেখাপড়া শেষ করে সচিবালয়ে চাকরি পেয়ে গেছে, সচিবালয়ে চাকরি পেয়ে গেছে, চাকরিও পাইছে সে 1 জানুয়ারি। চাকরিও তার যেদিন জন্ম তার সেদিন ডবল খুশিতে কেক কাটাকাটি, আনন্দের আর শেষ নেই। 1 বছর যাইতে না যাইতে 25 বছর বয়সে দাঙ্গা হাঙ্গামা গন্ডগোল ফাসাদ লাগিয়া ওই ছেলেটা সচিবালয় মৃত্যুবরণ করছে। 1 জানুয়ারি, 1 জানুয়ারি তার মৃত্যু হয়ে গেছে। জন্ম হয়েছে 25 বছর আগে 1 জানুয়ারি। 25টা বছর কেক কাটছেন আর আনন্দ করছেন। এই 25 বছরের মাথায় আইসা ওই ছেলেটা 1 জানুয়ারি ইন্তেকাল করলো। এখন থেকে প্রত্যেক বছর কি আপনি ওই ছেলে উপলক্ষে আনন্দের কেক কাটবেন না মৃত্যুর শোক করবেন? কথা কি বুঝছেন আপনি? আর কি আর আনন্দ আছে? ছেলে জন্ম নেওয়াতে যে পরিমাণ খুশি হয়েছিলেন, মৃত্যুতে তার চেয়ে বেশি অখুশি হয়ে গেছেন। এখন আর তার জন্মদিবসের আনন্দের কেক কাটাকাটি থাকে না, এখন শোক হয়। 12ই রবিউল আউয়াল নবী জন্ম নিয়েছিলেন, সে খুশিতে আমরা ছিলাম, 63 বছর আনন্দিত ছিলাম। কিন্তু 12ই রবিউল আউয়াল নবীর ইন্তেকাল করে আমাদের সেই আনন্দকে শেষ করে দিয়ে এতিম করে চলে গেছে। শোকের বস্তা, শোকের পাহাড় আমাদের মাথার পর চেপে দিয়ে চলে গেছে। কাজেই নবীর ইন্তেকালের পর থেকে আর কোনোদিন 12ই রবিউল আউয়াল আমাদের ঈদ আর আনন্দ উদযাপন করা, এটা নবীর মৃত্যু নিয়ে ঠাট্টা করা, নবীর সাথে বেয়াদবি করা ছাড়া আর কিছুই না। কথা বলুন ঠিক কি ঠিক না? আমি কি বুঝতে পারছি? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই নবীর উম্মত হওয়ার সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে করে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। তো মাসটা যেমন আনন্দের, ওই রকম শোকের, শোক ও আনন্দ বিজড়িত মাসের একটা মুহূর্তে আইসা কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী আজকের মাহফিলে আমরা উপস্থিত হতে পেরেছি। সেই শোকরটা এখন আদায় করি। আজকের মাহফিলে হাজির হয়েছি, সবাই বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিলের শুরু শোকর আদায় করবো বলে এতখানি কষ্ট করা হয়ে গেছে। আজকে বলে আজ বেশি করতে হবে। আপনারা পারবেন? মাজাই কুলবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমি পারবো না। আপনাকে 1 রাত আমার ডেলি দিনীয় নড়াইল বিশাল এক সম্মেলন মাহফিল করে আসছি। সে জায়গাও প্রধান বক্তার বক্তব্য লম্বা টাইম আমার দেওয়া লাগবে। যে জায়গায় যাই দেখি আকাশে গেলিও লাথি খায়। ডেকিতে ধান ভাড়ায় না, ডেকি দিয়ে ধান ভাড়া থেকে আজ দিয়ে ঠাসে না চুমো মুখ দিয়ে ঠাসে, পাউ দিয়ে পাড়ায়, ঠিক না? তো ডেকি আকাশে গেলিও লাথি খায়। ওই হঠাৎ করে এক মসজিদে গেছি আসরের নামাজ পড়তি, যে তবলিগালা, আমি যাবো মাহফিলে, কয় হুজুর আইসেন যান একটু অস করে যান, ঠেসে অস করাতে। তো যেখানে যাই সেখানেই বেশি। তারপরে দেশের হক আছে, কম হবে না ইনশাআল্লাহ যদি আল্লাহ বলায়। আর যদি আল্লাহ না বলায় এখনই শেষ।
আপনারা যেদিন বলে দেবেন যে অনেক ওয়াজ করবেন ওই দিন ওয়াজ আসেই না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কথা বলার তৌফিক দান করে, বলেন আমিন। আমাদের নবী কি আসছেন 5টা 7টা 10টা 11টা বিয়ে করার জন্য? কাফের মুশরিকের সাথে যুদ্ধ লড়াই করে মক্কা মদিনার জমি দখল করে বিশাল জমিদারি করার জন্য, রাষ্ট্রপ্রধান হয়ে প্রেসিডেন্টগিরি করার জন্য আমার নবী আসছে? কথা বলেন। আমার নবী আসছেন কি জন্য? নবী আসছে হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিন নাস, মানব জাতি এবং মুত্তাকিন পরহেজগারদের রাহবারি করার জন্য। নবী আসছেন রহমাতুল্লিল আলামিন, গোটা জাহানের রহমত স্বরূপ এসেছেন। কথা বলুন ঠিক কি ঠিক না? আমার নবী আসছে অমানুষকে আরে রিদি খেয়াল না, নবী আসছেন অমানুষকে মানুষ বানানোর জন্য। কথা কন? জাহান্নামীকে জান্নাতি বানানোর জন্য, কপাল পোড়াকে কপাল জোড়ানোর জন্য, বেঈমানকে ইমানদার বানানোর জন্য, আল্লাহর শত্রুকে আল্লাহর বন্ধু বানানোর জন্য। ঠিক কি ঠিক না? একটা মডেল, একটা মাপকাঠি, একটা মাপকাঠি হিসেবে, মডেল হিসেবে নবী পাককে পাঠিয়েছেন। সূরা 29 নম্বর পারা, 29 নম্বর পারা, দ্বিতীয় নম্বর সূরা, 29 নম্বর পারা দ্বিতীয় সূরা। সূরার নাম সূরা কলম। যুবক প্রাণপ্রিয় বন্ধু, এদিক তাকাও। এই সূরা কলম নাজিল হয়েছে কোন সময়? একদিন হুজুর বয়ান করতেছিলেন, তো বয়ানের ভিতরে হুজুরের কেমন যেন আজকের বয়ানটা অত রসালুটা। আমি মাঝে মাঝে বলে থাকি, আবারও বলবো, যুবক আমার দিক, একান্ত যুবকদের উদ্দেশ্য বলছি। আর কিছু আজগেরিয়া মুরব্বী আছে, আদা বা আদা বুড়োরা তো ইন্টেলিজেন্ট বয়স, এই আদা পাকা আদা কাটা বয়সী আছে, এরাও কিন্তু ভালোই সাইজের উল্টো পাল্টা। সবাই লাভ করতে হবে। হুজুর ওয়াজ করতেছেন, এরকম মাঠ ভরা সাহাবায়ে কিরাম, অজের রস নাই, মুখ শুকনো শুকনো। জিবরাইল এসে কা ফামা বালুকে ইয়া রাসূলুল্লাহ, হুজুর কি হয়েছে আজকে, কথা কিরম কিরম কনকা বাদি বাদি যাচ্ছে। হুজুর বলেন যে ওয়াজ তো করার নিয়ত করছিল আজকে, এরা সাইডে সুদে করলো 2 ঘন্টা ওয়াজ করতে হবে, কিন্তু বইসিও সাইজে গুজে ও যে এক বুড়ো দাও না ওয়াজ করে, ওই বুড়োর জ্বালায় ওয়াজ করতে পারে। আরে সেই বুড়ো এখানে আসে নাকি? সবাই ভাষা দিকে সেই মাঠের বুড়োর কথা। অভিনয় সুন্দর হলি মনে হয় যেন বাস্তব, ঠিক না? ওই মাঝখানের বুড়োর জ্বালায় ওয়াজ করতে পারতেছি না। তো বুড়ো কি সমস্যা করে? কয় বুড়ো হলো মিস্টার আবু জাহেলের 1 নম্বর PS1। আবু জাহেল সেদিন দারুন নদওয়ায়, কাফেরদের সংসদ ভবনের নাম দারুন নদওয়া। কি নাম? দারুন নদওয়া। এই আবু জাহেল হলো সৌদি আরবের গভর্নর। এই গভর্নর দারুন নদওয়ার ভিতরে কাফেরদেরকে ডাইকা কইছে, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। হে কাফেররা, মুহাম্মদ যখন কোরআন পড়বে আর তরজমা তাফসীর করবে, ওর কোরআনের তিলাওয়াত শুনলে যে কোনো কাফের কলেমা ভরিয়ে ফেলে, দিল নরম হয়ে যায়। কাজেই ওর কোরআন শরীফ মানুষের শুনতে দিবা না। ও যখন বয়ান করবে মাঝখানে বসে হই হুল্লা চিল্লে পাল্লা করবা, মুখে মুখে তর্ক করবা, ফাঁসা ফিরিয়ে দিয়ে বসে থাকবা, উদ্ভট এলোমেলো শব্দ করবা, তালিও ঠকি যাবে, মুহাম্মদ জিততে পারবে না, তোমরা জিতে যাবা, তোমরা বিজয়ী হবা, লাআল্লাকুম তাগলিবুন। এই হুকুম দিয়েছে আবু জাহাল। এই হুকুমের পর যারা বেশি পালন করছে, যারা ভালো নাম্বার নেছে, যারা A+ পাইছে, তার ভিতরে গোল্ডেন A+ পাইছে ওই বুড়ো। নবী যখনই বয়ান করে মাঝখানে এসে এলোমেলো শব্দ করে, আর এই মুখে মুখে তর্ক করে, ঘন ঘন পেশাব করতে যায়। আসার সময় সাইডে খেজুর বাদাম নিয়ে আসে, সাইডে কদুর বিচি সিমির বিচি নিয়ে আসে, মাঝখানে বসে বসে ভাষা ফিরে দিয়ে ফুটফুট করে খায়। মতের খিলাফ বলি, মুহাম্মদ থামো, মুহাম্মদ থামো, কী করছো, রাজনীতি বাদ দাও, এই উল্টো পাল্টা হরে। তো ওই বুড়োর জ্বালা আমি ওয়াজ করতে পারতেছি না। জিবরাইলকে হুজুর তারিফু মান হুয়া, ওরে চেনেন? কয় যা চিনি তো, তো আমার বাচ্চা সাদের বয়সী মানুষ, বেশ বয়সী, বুড়ো হয়ে গেছে। কয় যে ওভাবে না, ওর চারিত্রিক দোষ, ওর সমস্যা কোথায় কী কী আছে তা কি জানেন? কয় না, তা জানবো কী করে। তো জিবরাইল সূরা কলম নাজিল করে দিয়ে ওই জায়গায় বসে ওই দিন আবু জাহেল ওই দিন এই লোকটা নবী পাককে বলেন, মুহাম্মদ তুমি পাগল, মুহাম্মদ তুমি উন্মাদ, মুহাম্মদ তুমি কি বলা হয় মাতাল, ইত্যাদি ইত্যাদিকে নবী পাককে গালি দিয়েছে। তো আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরাটা নাজিল করেছেন। শুরুতে আমার নবীর প্রশংসা একটু পরে বলবো, আর মাঝখানে যে কদ্দুর যাইয়া ওই লোকটা সম্পর্কে আল্লাহ তাআলা জানান দিচ্ছেন নবী আলাইহিস সালামকে। জিবরাইল বলে, হুজুর ওই লোকটার ব্যক্তি জীবনে 9টা দোষ আছে। কয়টা? মুখস্থ করেন, কয়টা?
9টি দোষ আছে। 9টা বলতে গেলে আমার 9 ঘন্টা লাগবে, অধিক যাব না। আমি একটা দিয়ে বলি, সেটি চলে যাবো জায়গা মতো। এই 9টা দোষের ভিতরে কোরআন শরীফের তর্জমা দেখবেন। আমি আয়াতটা বলে দিলাম, 29 নম্বর পারা, 2 নম্বর সূরা, সূরার নাম সূরা কলম। ওর ভিতরে যায় আয়াতটা মনে রাখবেন। আয়াতটা হলো উতুল্লিম বাদা যালিকা জানিম। তর্জমা হলো ওই লোকের ভিতরে 9টা দোষ আছে, তার ভিতরে একটা দোষ হলো ওইটা হারামজাদা, যারও সন্তান, জাইরুর বাচ্চা, ওর জন্মের ঠিক নাই। যে কয়টা দোষ ভিতরে থাকলে নবীর সাথে বিয়াদবি করা যায়, আলেমের সাথে বিয়াদবি করা যায়, ধর্মের সাথে বিয়াদবি করা যায়, কোরআনের সাথে বিয়াদবি করা যায়, শরীয়তের সাথে বিয়াদবি করা যায়। মসজিদ দেখলে চোখ টাটায়, মাদ্রাসা দেখলে চোখ টাটায়, কোরআন দেখলে চোখ টাটায়, আলেম দেখলে চোখ টাটায়। যে কয়টা দোষ থাকলে তার ভিতরে সেই 9টা দোষ থাকলে এই সমস্তগুলো খারাপ লাগে। সেই 9টা দোষের ভিতরে 1 নম্বর দোষ, ওই 9টাই ওর মধ্যে আছে। তার ভিতরে 1 নম্বর দোষ হলো ওইটা যারও সন্তান হারামজাদা, ওর জন্মের মধ্যে দোষ আছে। শুধু এই একাই নয়, কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের মধ্যে মুসলমানের ঘরে জন্ম নেবে যারও সন্তান হারামজাদা, তার সিনার আলামত হলো সে এই সমস্ত জায়গায় তার চোখ টাটাবে। ধর্ম ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, কোরআনের সংবিধান ভালো লাগে না, আলেম ভালো লাগে না, মসজিদ ভালো লাগবে না, মাদ্রাসা ভালো লাগবে না। মুখে তাদের আমরা বলতে না পারলেও প্রমাণ হবে তোমাকে কোরআনের মাপকাঠিতে মেপে ফেলাইছি, তোমার জন্মের মধ্যে দোষ আছে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমরা যাই করি না করি, আমরা রাজনীতিতে যে দল হই না কেন, ও দোস্ত, আমরা যা রাজনীতি, যার যেটা ভালো লাগে সে সেটা করব। উন্মুক্ত স্বাধীন দেশ। যদি রাজনীতিতে কোনো সাইডে প্রেশার ক্রিয়েট করে, তাহলে বলবো যারা বৈষম্য আন্দোলন করেছে তাদেরকে বলবো এটা একটা বৈষম্য। বৈষম্য মানে কি? যার যা খুশি সে তা করবে। জবান উন্মুক্ত, মুখ খুলে কথা বলবা। হাত উন্মুক্ত, হাত খুলে কাজ করবা। তোমার চাকরির দরজা উন্মুক্ত, যোগ্যতা বলে খুঁজে নিবা। কাজেই আমার সব জায়গায় উন্মুক্ত থাকতে হবে। আমার রাজনীতিতে উন্মুক্ত। আমার ভালো লাগে আমলিগ করব, আমার ভালো লাগে বিএনপি করব, আমার ভালো লাগে জাতীয় পার্টি করব, আমার ভালো লাগে শাসনতন্ত্র করব, আমার ভালো লাগে খেলাফত মজলিস করব। এটাই তো আমার স্বাধীনতার অর্জন। কথা বলেন ঠিক ঠিক না? তবে যে যা ভালো লাগে তাই করব, কিন্তু সাবধান, আলেম উলামা, মাদ্রাসা, মসজিদ, আল্লাহ, রসুল, ধর্ম, কোরআন, শরীয়তের বিধান নিয়ে কখনো ব্যঙ্গ করব না, ঠাট্টা করব না, এদের সাথে বেয়াদবি করব না। যদি বেয়াদবি করেন তাহলে আপনি নিজেই বুঝে নেবেন আপনার জন্ম সংক্রান্ত তো আপনি জানেন না, জানে আপনার মা। আপনি বুঝে ফেলবেন যে আমি এ জায়গায় অন্যায় কে জন্যই করেছি, নিশ্চয়ই আমার জন্মের মধ্যে ত্রুটি আছে। মানুষে আমার সামনের বার জারিওর বাচ্চা কইতে পারে নাই, তবে আমার ভিতরে সমস্যা আছে, নইলে আমি এটা কেন করলাম? কাজেই তুমি ভদ্র হও, এ ছেলেরা তোমরা ভদ্র হও, আলেমদেরকে দেখে বিনয়ী হও, সর্বকালে এরা তোমাদের বন্ধু থাকে। আল্লাহু আকবার। নবী পাককে এরপরে আল্লাহ পাক সান্ত্বনা দিয়ে শুরুতে বলতেছে নুন। শুরুতে একটা অক্ষর আছে নুন। শুরু অক্ষর কি? আমি বলে নেই, ওই লোকটার নাম হলো ওলীদ ইবনে মুগীরা। নাম কি? একটু মুখস্থ করেন না, নাম কি? ওলীদ ইবনে মুগীরার দলে কেউ হতে চান? আমরা সাহাবায়ে কেরামের দলে। কথা বলুন ঠিক কিনা? আমরা নবীর দলে, বলুন ঠিক কিনা? আমরা উলামায়ে কেরামের দলে, ঠিক কিনা? আমরা বলবো, স্লোগান দেব, আলেম উলামা যেখানে, কোরআন সুন্নাহ যেখানে। দুটি হাত কি উঁচু করবেন? দুটি হাত। আরে অন্য এলাকা, জেলা এলাকা আমার দেখাইতে হবে, দেখ গোপালগঞ্জেরা ধর্মের সাথে আছে না নাই। স্লোগান হবে নারায়ে তাকবীর। আল কোরআন যেখানে, আল হাদিস যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, উলামা হক্কানি যেখানে, কওমি আলেম যেখানে, ধর্ম আছে যেখানে, জুলুম আছে যেখানে, অন্যায় আছে যেখানে, দুর্নীতি যেখানে, বিয়াদবি যেখানে, নারায়ে তাকবীর। আল্লাহ হাতগুলোরে কাবার গায়ে পৌঁছাই দিও। নবী পাকের সাথে কিয়ামতে মুসাফায় হাত মিলানোর তৌফিক দিও। আমার প্রিয় বন্ধু যুবকরা, আমলীগ, যুবলীগ, ছাত্রলীগ, যে লীগই আমরা করি না কেন, আমরা কখনো বেয়াদবি করিব, ঠিক আছে তো ইনশাআল্লাহ? নবী পাককে প্রশংসা করতে গিয়ে সান্ত্বনা দিতে গিয়ে আল্লাহ বলে নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। কন্না সুবহানাল্লাহ। নুন একটা অক্ষর,
কোরআন শরীফের বিভিন্ন সূরার শুরুতে দেখবেন এরকম জের জবরবিহীন অক্ষর আছে, এরকে বলে হরুফে মুকাত্তাআত। একটু বলেন তো, হরুফে মুকাত্তাআত মানে কাটা কাটা হরফ। এতে যেমন আলিফ লাম মিম, এর আলামা উলিমা আলিমা এ পড়া যাবে না, ওরা আলিফ লাম মিম পড়তে হবে। তো এই সূরার শুরুতে আছে নুন, এর কোনো তর্জমা নাই, কেউ এর তর্জমা করতে যাবেন না, আলিফ লাম মিমের তর্জমা করতে যাবেন না, তাহলে আপনি ভুলের মধ্যে পড়ে যাবেন। সমস্ত মুফাসসিরিনে কেরাম বলে আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিকা, এর তর্জমা একমাত্র আল্লাহই জানে, আমি আপনি জানাজানির দরকার নাই। কতক্ষণ আমাদের দেশে কিছু বাউল আছে, বাউল 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 চেনেন? মোজ দাড়ি চুল দিয়ে একেবারে উমো যুব হনুমান কপ্পাত, সেম কোয়ালিটি অফ বান্দর। ওর মুখ খুঁজে পাওয়া যায় না, বিড়ি খাবে কোন ভাগ দেশে বিড়ি মোষের ভাগ দেশে মুখ খুঁজে তালাশ করি পায় না। চা খাতির সময় মোষের নেয়া সুসইরে ধরে তলে চা বেঁধাই দিয়েছে, পরে দেশে সে মোষ ছাড়িয়ে সব মোষ সেই চার মধ্যে